ড্রাইভার, গাড়ি বের করো। আমি চামেলিকে ঢাকায় নিয়ে গিয়ে বিয়ে করব। ঠিক আছে বন্ধু। আর হ্যাঁ, বিয়ের পর আমরা সুইজারল্যান্ড যাব হানিমুন করতে। তাহলে কি আমি টিকিটের ব্যবস্থা করব? না, তোকে কিছু করতে হবে না, বাবা সব ব্যবস্থা করে রাখবে। আর হ্যাঁ, তুইও যাচ্ছিস আমাদের সাথে। না না বন্ধু, আমি তোদের সাথে না যাই। তুই আর ভাবি একসাথে যাবে হানিমুনে, সেখানে আমি গিয়ে কি করব? আর আমি যদি তোদের সাথে যাই, খালামাকে ঢাকা কে দেখার আছে? কেউ তো দেখার নেই। এবার অন্তত আমাকে মাফ কর, আমাকে মুক্তি দে। বাবা সয়ন, এই তোমরা কি এসব আলাপ করতেছো? হ্যাঁ, এই ড্রাইভার তোমারও কইতেছে ড্রাইভার, আবার ড্রাইভার নাকি সুইজারল্যান্ডে যাবো হানিমুন করতে, বুঝতেছি না তো কিছু। ড্রাইভার ও না আঙ্কেল, ড্রাইভার আমি। হ্যাঁ, আর ও হচ্ছে আমার মালিক কাম বন্ধু জনাব আবির চৌধুরী। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। জামাই, তুমি কি আবল তাবল কথা বলতেছো? কি মালিক, কি শুনতেছি? আবল তাবল না, আবল তাবল না, ও যা বলছে সত্যিই বলছে। হ্যাঁ, আপনাদের এখানে আসার আগে একটু প্ল্যানটা চেঞ্জ করেছি। হ্যাঁ, আমি ড্রাইভার সেজেছি আর আমার বন্ধু মালিক সেজেছে। না না না, এটা তো হইতে পারে না, এটা চিটিং। কোনটা চিটিং? আমি ড্রাইভার সাজা, নাকি বাড়ির মালিককে বাড়ি থেকে বের করে দিয়ে তার মেয়েকে কাজের মেয়ে বানানো, এটা চিটিং? কি বলতে চাইতেছো তুমি? আজ থেকে 20 বছর আগে ওর বাবা মা মারা যায়। মারা যাওয়ার সময় আপনাদের হাতে ওকে দিয়ে গেছিল। আপনারা কি করলেন? ওর দায়িত্ব তো নিলেনই, সাথে সাথে ওর বাবার যা বিষয় আশয় সয় সম্পত্তি ছিল সেগুলো নিয়ে নিলেন। আর ওকে বানিয়ে রাখলেন এই বাড়ির কাজের মেয়ে। না, আপনি এগুলো কি বলতেছেন? আমি ঠিকই বলছি। আসলে আমার বাবাই আমাকে এখানে পাঠিয়েছে। এই মানুষটা আমার বাবার বন্ধু না, আমার বাবার বেস্ট ফ্রেন্ড ছিল আপনার বাবা। আমার বাবা আপনার বাবার বন্ধু ছিল? জানেন, আমার বাবা এখনো আপনার বাবাকে মনে করে, অনেক মিস করে, মাঝে মধ্যে আপনার বাবার কথা বলে। আমার বাবা জানতো না যে আপনার এই অবস্থা। কিছুদিন আগে আমার বাবা জেনেছে আপনাকে এই বাড়িতে এনারা কাজের মেয়ে বানিয়ে রেখেছে। তাই তো বাবা প্ল্যান করে আমাকে এখানে পাঠিয়েছে। আপনি ঠিকই সন্দেহ করেছেন ভাবি। আবির কোনো সাধারণ পরিবারের ছেলে না। আবির এবং আবিরের বাবা দুজনে বন্ধুত্বের মর্যাদা দিয়েছিলেন। এই যে আমি আবিরের বন্ধু। আমার মা আবিরের বাসায় কাজ করত। আমার মা মারা যাওয়ার পর আব্বাজান মানে আবিরের বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, আমাকে পড়াশোনা করিয়েছেন, মানুষের মতো মানুষ করেছেন। আবির আমাকে সবসময় বন্ধু হিসাবেই জানে। আমি কখনো আবিরকে মালিক হিসেবে জানি না, তাকে আমি বন্ধু হিসেবে জানি। সে আমাকে কোনোদিন